দেখো, এর আগে চারখানা ক্লাসে হয়েছে। তো চারখানা ক্লাস আশা করি দেখেছো। এটা হচ্ছিল 5 নম্বর ক্লাস হবে। 5 নম্বর ক্লাসের প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো ইন্ডালজ ইন। ইন্ডালজ ইন মানে কোনো কিছুতে একটা ডুবে থাকা বা ব্যস্ত হয়ে থাকা, ঠিক আছে। ইন্ডালজ মানে হচ্ছিল ইনভলভ হয়ে থাকা, রাইট। তো ডো নট ইন্ডালজ ইন আইডল গসিপস, ঠিক আছে। আইডল গসিপস মানে কি? আইডল মানে কি? আইডল কিন্তু পরীক্ষায় এসছে, মানে ইন্ডালজ ইনের থেকেও আইডল শব্দটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সিনোনিমে এসছে। আইডল মানে হচ্ছিল আহ যেটা হচ্ছিল অলস, রাইট, অলস। আইডল মানে হচ্ছিল, মেন কথা হচ্ছিল মানে অলস। ওকে। তো আইডল গসিপস মানে যেটার কোনো ফলাফল হয় না, যেটা বেকার, সেই কথা, সেই গসিপস এর মধ্যে ইনভলভ থাকা, সময় নষ্ট ছাড়া আর কিছু না, সেটাই বলতে চেয়েছে, রাইট। নেক্সট, ইনফ্যাচুয়েটেড উইথ। ইনফ্যাচুয়েটেড উইথ মানে হচ্ছিল কারোর একটা প্রেমে পড়া বা ভালো লাগা হঠাৎ করে, সেটাকে বলা হয় ইনফ্যাচুয়েটেড উইথ। এভরিওয়ান হু মেট হার ওয়াজ ইনফ্যাচুয়েটেড উইথ হার, তার মানে কি হয়তো তাকে এতই দেখতে ভালো ছিল যে যেই তাকে হচ্ছিল দেখেছে, সেই তার প্রতি আকর্ষিত হয়েছে, রাইট। আকর্ষিত, নট প্রেমে পড়া। এটা হচ্ছিল লাভের একটা প্রিলিমিনারি স্টেজ, যেটাকে বলা হয় ইনফ্যাচুয়েটেড, রাইট। তো ইনফ্যাচুয়েট মানে আকর্ষিত হয়েছে। তারপর ইনফেক্ট উইথ। ইনফেক্ট উইথ মানে কন্টামিনেট। কন্টামিনেট মানে হচ্ছে বিষক্রিয়া। ওকে। আর ইনফেক্ট মানেও তো সেই সংক্রমণ, রাইট। তো দ্য রিসার্চার্স শো দ্যাট ক্যাটস বিকাম ইনফেক্টেড উইথ বার্ড ফ্লু ইফ দে ইট ইনফেক্টেড বার্ডস, তার মানে কি যখন বার্ড ফ্লু হয়, বার্ড ফ্লু কাদের হয়? পাখিদের হয়। ওকে। তো ইটস এ কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা বা জ্বর পাখিদের। তো সেটা বলছে যে যদি বিড়ালরা কন্টিনিউ করতে থাকে পাখি খাওয়া, যাদের হচ্ছিল ইনফেক্টেড যারা আছে, সেই পাখি যদি খায়, তাহলে তারাও ইনফেক্ট হয়ে যাবে বার্ড ফ্লু এর দ্বারা। তো ইনফেক্টেড উইথ, রাইট। ইনফারেন্স। ইনফারেন্স মানে কি? ইনফারেন্স মানে হচ্ছিল উপসংহার বা মোরাল অফ দ্য স্টোরি, জিস্ট অফ দ্য স্টোরি, দ্যাট ইজ কল্ড ইনফারেন্স। হোয়াট ইজ দ্য ইনফারেন্স, এরকম জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইনফারেন্স? তো এত বড় একটা বক্তব্যের ইনফারেন্স করো, তাই তো। ইনফারেন্স মানে হচ্ছিল কনক্লুশন। ইট ইজ ফর দ্য জুরি ইন এ ক্রিমিনাল ট্রায়াল টু ড্র ইনফারেন্স ফ্রম দ্য এভিডেন্স। তার মানে কি, দেখো, এটা শিখতে হবে। ইট ইজ ফর দ্য জুরি মানে এটা জুরির জন্য, এটা নয়। এটার মানে হচ্ছিল এটা জুরিদের কাজ। ইট ইজ ফর দ্য জুরি ইন ক্রিমিনাল ট্রায়াল, ক্রিমিনাল ট্রায়ালে এটা জুরিদের কাজ যে টু ড্র ইনফারেন্স। এই কথাটা না, এই ড্রটা ইনফারেন্সের সাথেই যায়। তো ক্লোজ টেস্টে যদি কখনো এরকম থাকে যে এই জায়গাটা হচ্ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আর এখানে ড্র আছে, টু ড্র ড্যাশ, তো চোখ বন্ধ করে ইনফারেন্স হবে। তো এরকম জিনিসগুলো না শিখতে হবে, যে টু ড্র ইনফারেন্স, তার মানে কি উপসংহার টানা এভিডেন্সের থেকে। তার মানে বলতে চাইছে যে এখানে এভিডেন্স গুলো যেখানে জাম্বেল আপ হয়ে আছে, তো জুরিদের কাজ বা জাজদের কাজ কি? সেই জাম্বেল আপ ইয়ে থেকে, এভিডেন্সেস থেকে আসল জিনিসটা বার করে ভার্ডিক্ট দেওয়া। Okay? তারপর ইনফেরিয়র টু। ইনফেরিয়র টু মানে হচ্ছিল, ইনফেরিয়র টু মানে হচ্ছিল কারোর থেকে কেউ একজন হীন। হীন মানে হচ্ছিল, দেখো লেখা আছে, স্লেভস আর ভিউড অ্যাজ ইনফেরিয়র টু দেয়ার ওনার্স, তার মানে যে চাকররা যারা থাকে, ভৃত্য স্থানীয় যারা থাকে, তারা সবসময় ওনার্সদের থেকে, ওনাররা তাদের ছোট চোখে দেখে, ঠিক আছে, ছোট চোখে। তো দ্য স্লেভস আর ইনফেরিয়র টু দেয়ার ওনার্স। ওকে। নেক্সট, নেক্সট হচ্ছিল ইনফেস্টেড। পরীক্ষায় এসছে বারবার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ এসছে, অথবা এটা সিনোনিমে এসছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু ইনফেস্টেড পরীক্ষায় এসছে বারবার, এই ওয়ার্ডটা পাবে। ওকে। তো ইনফেস্টেড মানে কি? ইনফেস্টেড উইথ র্যাটস, এরকম, ঠিক আছে। দ্য প্লেস ইজ কমপ্লিটলি ইনফেস্টেড উইথ র্যাটস, তার মানে কোন একটা জায়গা যদি পুরোপুরি র্যাটসে ভর্তি থাকে, তাহলে সেটাকে বলা হয় ইনফেস্টেড। যেমন এখানে কি আছে, মেনি সাইট্রাস আর ইনফেস্টেড উইথ গিনি ওমস, ঠিক আছে। তো এখানে ইনফেস্টেড মানে হচ্ছিল ভরে থাকা, ঠিক আছে, ভরে থাকা, ভরে থাকা। ওকে। তারপর ইনফর্মড অফ, হ্যাভিং অর শোয়িং নলেজ অফ। আই হ্যাভ ইনফর্মড হিম অফ দ্য ম্যাটার, এটা পরীক্ষায় এসছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এসে ইনফর্মড হিম অফ। ওকে। ইনফর্মড হিম অফ দ্য ম্যাটার, তার মানে হচ্ছিল আমি তাকে জানিয়েছি এই ব্যাপারটা সম্পর্কে। হ্যাভ আছে, তো তার মানে পারফেক্ট আছে। তো আই হ্যাভ ইনফর্মড হিম অফ দ্য ম্যাটার।
নেক্সট, ইনিমিক্যাল। ইনিমিক্যাল ইজ a very important word. ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতা। খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনিমিক্যাল কথাটা ইটসেলফই এসছে পরীক্ষায় সিনোনিম হিসাবে বা অ্যান্টোনিম হিসাবে, যেটাই হোক। ঠিক আছে, তো ওয়ার্ড মিনিং এ এসছে ইনিমিক্যাল। আর ইনিমিক্যাল টু ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি ইনিমিক্যালের পর সবসময় টু হয়। ওকে, আর অ্যান্টাগনিস্ট মানে কি, ওই প্রতিদ্বন্দ্বী বা শত্রু। ডগস অ্যান্ড ক্যাটস আর ইনিমিক্যাল টু ইচ আদার। তার মানে কি, ডগ আর ক্যাট, কুকুর এবং বিড়াল হচ্ছিল পরস্পর পরস্পরের শত্রু। তারপর ইনজুরিয়াস টু, স্টিল ফুড ইজ ইনজুরিয়াস টু, সরি স্টেল, স্টেল মানে হচ্ছে বাসি। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এগুলো নতুন নতুন যত পড়বে না তত ইংলিশের ওয়ার্ড সম্পর্কে আইডিয়া হবে। ওকে, তো স্টেল ফুড উচ্চারণ হবে স্টেল। স্টেল ফুড ইজ ইনজুরিয়াস টু হেলথ, তার মানে হচ্ছিল শরীরের পক্ষে ক্ষতিকর হচ্ছিল বাসি খাবার। ইনোসেন্ট অফ, হি ইজ ইনোসেন্ট অফ স্যার থমাস ডেথ। ঠিক আছে, সে হচ্ছিল স্যার থমাসের ডেথে, মানে যে মৃত্যু হয়েছে তার জন্য দায়ী। রাইট, হি ইজ ইনোসেন্ট অফ, সরি, ইনোসেন্ট অফ তো দায়ী না, সে হচ্ছিল সে, তার কোনো দোষ নেই, এটাকে বলা হচ্ছে ইনোসেন্ট, মানে গিল্ট ফ্রি অফ স্যার থমাসের মার্ডারের কোনো মানে মৃত্যুর কোনো যোগাযোগ নেই, সেটা বলতে চাইছে। ঠিক আছে, সে নির্দোষ, ইনোসেন্ট। নেক্সট, ইনকোয়ার্ড অফ, ইনকোয়ার ফর, ইনকোয়ার অ্যাবাউট, ইনকোয়ার এইসব ছেড়ে দাও, ইনকোয়ার এইসব ছেড়ে দাও, এইসব ইনকোয়ার অ্যাবাউট, ইনকোয়ার আফটার সবকিছুই হয়। ঠিক আছে, তো আমি ছেড়ে দিতে তো বলতে পারি না, কিন্তু মেনলি যেটা আসে সেটা হচ্ছিল ইনকোয়ার্ড অফ দ্য ম্যাটার। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনকোয়ার্ড অফ অ্যান্ড ইনকোয়ার্ড ইনটু। ঠিক আছে, ইনকোয়ার্ড ইনটু মানে কি, ইনকোয়ার্ড ইনটুটা পরীক্ষায় এসেছিল, তো ওই জন্য আমি এটার প্রতি এতটা ইয়ে। তো ইনকোয়ার্ড ইনটু মানে কি, ইনকোয়ার্ড ইনটু মানে হচ্ছিল কোন একটা ইনভেস্টিগেশন করা। ঠিক আছে, দ্য পুলিশ হ্যাজ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার। ওকে, তারপর ইনকোয়ার্ড অফ, আই ইনকোয়ার্ড অফ হিম দ্য নেম অফ হিজ ফাদার, আমি তাকে জিজ্ঞাসা করলাম তার বাবার নাম। ওকে, তো সবকিছুই হয়, ইনকোয়ার্ড অ্যাবাউট, ইনকোয়ার্ড আফটার সবকিছুই হয়, কিন্তু যে দুটো পরীক্ষায় সব থেকে বেশি আসে, তো ইনকোয়ার্ড অফ আর ইনকোয়ার্ড ইনটু। ঠিক আছে, তারপর ইনসেন্সিবল টু, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি বলতো, পাত্তা না দেওয়া বা কি বলবো ওটাকে, একটা ভালো বাংলা ওয়ার্ড আছে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। রাইট, উদাসীন। ইনসেন্সিবল, ইনসেন্সিবল মানে হচ্ছিল সে সেন্সিবল নয় আমার প্রতি, সেটাই হচ্ছিল ইনসেন্সিবল। ইনডিফারেন্ট মানে উদাসীন। দ্য পিপল ইজ ওয়াইডলি ডাইলেটেড অ্যান্ড ইনসেন্সিবল টু লাইট। ঠিক আছে, পিউপিল, পিউপিল মানে কি, চোখের যে পর্দাটা সেটাকে পিউপিল বলা হয়। তো চোখের একটা পার্ট ইজ ওয়াইডলি ডাইলেটেড। ঠিক আছে, ডাইলেটেড মানে হচ্ছিল ইয়ে, কম ঘন আকারে এরকম কিছু, কিন্তু ওটা সায়েন্সের ভাষায় বলছে ডাইলেটেড। অ্যান্ড ইনসেন্সিবল টু লাইট মানে লাইটকে সেন্স করতে পারে না, সেটাই বলছে। ওকে, আর ইনডিফারেন্ট পরীক্ষায় কিন্তু এসছে, এটা পরীক্ষায় ইনডিফারেন্ট মানে উদাসীন, আমি সিনোনিমেও বলেছিলাম নিশ্চয়ই। ওকে, তারপর ইনসিস্ট অন, আই ইনসিস্ট হিম অন গোয়িং। ঠিক আছে, এরকম আমি পড়েছিলাম, তো আমার সেন্টেন্স গুলো মনে আছে। তো ইনসিস্ট বললে আমাকে অন মাথায় চলে আসে আমার, সেরকম ভাবে সেন্টেন্সটা মুখস্থ রাখতে হবে। মাই ওয়াইফ ইনসিস্ট অন ইটিং। ঠিক আছে, অন ইটিং অনলি অর্গানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তার মানে কি, আমাকে আমার স্ত্রী ইনসিস্ট করে, দেখো এখানে ইনসিস্ট আছে, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমি টেন্সে কি বলেছিলাম, যেটা রোজ করে, কালকেও করতো, আজকেও করে, পরশুদিনও করবে। ঠিক আছে, আগামীকালও করবে। রাইট, তো যেটা অভ্যাসগত সেটা হচ্ছে ইনসিস্ট। যদি ইনসিস্টেড হতো তাহলে আমি বললাম যে মানে আমাকে জোর করেছিল। রাইট, বাট যখন প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তার মানে কি এটা অভ্যাস, মানে কালকেও করতো, আজকেও করে, আগামীকালও করবে। রাইট, তারপর ইন্সপায়ার্ড উইথ, এভরিথিং, এভরিথিং হার ফাদার ডিড ইন্সপায়ার্ড হার উইথ রেভারেন্স। আচ্ছা, রেভারেন্স মানে কি, এগেইন এক ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, রেভারেন্স, রেভারেন্স মানে হচ্ছিল সম্মান। বলছে এভরিথিং হার ফাদার ডিড ইন্সপায়ার্ড হার উইথ রেভারেন্স। তার মানে কি, তার জন্য কোন একজন মেয়ের কথা বলা হচ্ছে, তার জন্য তার বাবা যাই করেছে তার জন্য সে কৃতজ্ঞ। রেভারেন্স মানে হচ্ছিল কাইন্ড অফ পুজো করা, পূজনীয়। রাইট, রেভারেন্স সম্মানীয়। তো বলছে ইন্সপায়ার্ড হার উইথ রেভারেন্স।
তারপর ইন্টারেস্টেড ইন, ফোকাসড, তার মানে আই হ্যাড অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন হিস্ট্রি, আমি সব সময় ইন্টারেস্টেড ছিলাম কিসে, হিস্ট্রিতে, রাইট? ইন্টারফেয়ার ইন, ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, আমার প্রাইভেট অ্যাফেয়ার্সে, আমার নিজের প্রাইভেট ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করো না, তো ইন্টারফেয়ার ইন হয়, ওকে? তারপর ইন্টিমেসি উইথ অর ইন্টিমেট উইথ, দুটোই হয়। ইন্টিমেট মানে কি? ইন্টিমেট মানে হচ্ছিল ক্লোজ হওয়া, ক্লোজ, ঠিক আছে? আর ইন্টিমেট মানে আরেকটা জিনিস হয়, জানানো, ওকে? ইন্টিমেশন লেটার হয়, রাইট? তো ইন্টিমেট মানে নয়তো ক্লোজ হওয়া আর নয়তো কাউকে বার্তা দেওয়া কিছু একটা, ঠিক আছে? অ্যাপ্রাইজ, রাইট? সেটা হচ্ছিল ইন্টিমেট, মানে জানানো। ওকে, শি ইজ ইন্টিমেট উইথ মাই ফ্যামিলি, সে আমার ফ্যামিলির সাথে তার গভীর যোগাযোগ আছে, ঠিক আছে? এটা হচ্ছিল ইন্টিমেট উইথ, ওকে? নেক্সট, ইন্ট্রোডিউস টু, তার মানে কি ইন চায়না গেস্ট আর জেনারেলি ইন্ট্রোডিউসড টু দ্য ওল্ডেস্ট পারসন ফার্স্ট। আচ্ছা, খুব ভালো কথা, দেখো এটা কি বলা আছে, ইন চায়না, চায়নাতে কি হয়, গেস্ট আর, গেস্টরা পরিচিত হয়, দেখো এটা প্যাসিভে লেখা আছে কিন্তু, আর প্লাস V3, মানে অক্সিলারি ভার্ব প্লাস V3, তার মানে কি গেস্ট আর জেনারেলি, গেস্টরা হয় পরিচিত কার সাথে, প্রথমে যে সব থেকে বয়স্ক মানুষ থাকে তার সাথে, মানে কেউ দরজা খুললো, দরজা খুলে তারা খোঁজ করে যে বয়স্ক মানুষ কে আছে, ঠিক আছে? আমরা চাঁদা নিতে এসেছি, জানি না ওখানে চাঁদার প্রথা আছে কিনা, বাট যাই হয় প্রথমে এসে তারা বয়স্ক মানুষের সাথে ইন্টারাক্ট করে, রাইট? নেক্সট, ইনিউড, ঠিক আছে? ইনিউড টু, ইনিউড টু মানে কি? ইনিউড টু মানে হচ্ছিল কোন একটা জিনিসের যে পরিচিতি, ঠিক আছে? পরিচিতি। অ্যাকাস্টম মানে কি? অভ্যাস, অভ্যাস, পরিচিতি, এই কাইন্ড অফ সেম জিনিস, ঠিক আছে? দ্য সিটিজেন্স অফ চেন্নাই আর ইনিউড টু দ্য প্রবলেম অফ ওয়াটার স্কারসিটি, ঠিক আছে? ওয়াটার স্কারসিটি মানে হচ্ছিল যে জলের অপ্রতুলতা বা জলের অভাবের সাথে খুব ভালোভাবে পরিচিত চেন্নাই যারা থাকে তারা, রাইট? নেক্সট, involved in, he is involved in a political club at university, সে কোনো একটা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল ক্লাবের সাথে যুক্ত, রাইট? ইনভলভ ইন, এটা তো সবাই জানে, ইনভলভ ইন, ওকে? তারপর irrelevant to, বলছে irrelevant to মানে হচ্ছিল কোনো যোগাযোগ নেই, ওকে? অবাস্তব, irrelevant, ঠিক আছে? বলছে the opponent's arguments were irrelevant to the subject ম্যাটার, তার মানে কি যেটা ব্যাপারে আলোচনা হচ্ছে সেটার সাথে সম্পর্কিত নয়। নেক্সট, ইরেসপেক্টিভ অফ, ইট বাইন্ডস আস টুগেদার, এটা আমাদের একসাথে যুক্ত করে। ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, রেস অর রিলিজিয়ান, তার মানে কি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমাদেরকে আমাদেরকে একসাথে যুক্ত করে। রিগার্ডলেস, দেখো লেখা আছে রিগার্ডলেস অফ, রিগার্ডলেস এর সাথেও কিন্তু অফ হয়, ওকে? রিগার্ডলেস অফ। তারপর ইমপ্রেস উইথ আর ইমপ্রেস আপন, দুটোই খুব ইম্পর্টেন্ট, ওকে? হি ইমপ্রেস মি উইথ হিজ গুড ম্যানার্স, সে আমাকে ইমপ্রেস করলো, আমাকে মুগ্ধ করলো তার ভালো ব্যবহার দিয়ে। দ্য প্রিন্সিপাল ইমপ্রেসড আপন দ্য স্টুডেন্ট দ্য নিড অফ ডিসিপ্লিন, প্রিন্সিপাল প্রিন্সিপাল ইমপ্রেসড আপন দ্য স্টুডেন্ট দ্য নিড অফ ডিসিপ্লিন, তার মানে কি প্রিন্সিপাল ব্যাখ্যা করলো স্টুডেন্টদের যে ডিসিপ্লিনের কতটা দরকারি জীবনে, রাইট? তো মানে ব্যাখ্যা করলো বা ভাষণ দিল বা বক্তব্য রাখলো, এটাকে বলা হয় ইমপ্রেসড আপন। যেরকম করে সেন্টেন্সে আছে সেন্টেন্সটা মুখস্থ রাখতে হবে, ওকে? সেন্টেন্সটা মুখস্থ রাখতে হবে। ইমপ্রেসড, আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম, এটা তো খুব সহজ, বাট ইমপ্রেসড আপন মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? প্রিন্সিপাল বোঝালো স্টুডেন্টদের ডিসিপ্লিনের গুরুত্ব কতটা, এইটা হচ্ছিল ইমপ্রেসড আপন দ্য স্টুডেন্ট, ওকে? নেক্সট, ইনফ্লুয়েন্স উইথ অর ইনফ্লুয়েন্স ওভার অর ইনফ্লুয়েন্স অফ সামথিং ইম্পর্টেন্ট নয়, ইনফ্লুয়েন্স উইথ আর ইনফ্লুয়েন্স ওভারটাই ইম্পর্টেন্ট। দেখো এ, এ পার্সন আর দ্য পিপল, তার মানে কি অনেকের ওপর, ইনফ্লুয়েন্স ওভার দ্য মব এরকম, আর ইনফ্লুয়েন্স উইথ হিম এরকম, ঠিক আছে? হি হ্যাজ ইমেন্স ইনফ্লুয়েন্স উইথ দ্য পুলিশ,
তারপরে পুলিশের সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে বা যোগাযোগ আছে, সে হয়তো কিছু করে, সেই জন্য হচ্ছিল যুক্ত আছে পুলিশ লাইনের সাথে এবং অনেক লোককে চেনে পুলিশের, রাইট? আর ইনফ্লুয়েন্স ওভার দ্য পিপল মানে হচ্ছিল ইনফ্লুয়েন্স ওভার দ্য মব, তার মানে কি মানুষের ওপর একটা ইনফ্লুয়েন্স আছে, রাইট? নেক্সট, intrude in, he intruded into the room but was turned out, তার মানে কি সে কোনো একটা ঘরে ঢুকলো, he intrude into the room, intrude, the word is very important, ঠিক আছে? intrude মানে কি, যাকে আমি চাইছি না সে ঢুকছে আমার বাউন্ডারিতে, তাকে বলছে ইনট্রুড। যে ইনট্রুডের মানে কি কি হতে পারে? ইনট্রুড মানে ডোন্ট ইনট্রুড ইন মাই প্রাইভেসি, ঠিক আছে? ইনও হতে পারে, ইনটুও হতে পারে, ঠিক আছে? ডোন্ট ইনট্রুড ইন মাই প্রাইভেসি, তার মানে কি আমার প্রাইভেসির মধ্যে তুমি হস্তক্ষেপ করবে না, এটাও কিন্তু হয় ইনট্রুড, ঠিক আছে? তারপরে এখানে কি লেখা আছে? হি ইনট্রুডেড ইনটু দ্য রুম বাট ওয়াজ টার্নড আউট, তার মানে সে না পারমিশন নিয়ে ঢুকেছিল, কিন্তু তারপর তাকে বার করে দেওয়া হয়েছিল। ওকে, তারপর ইন্ট্রুড অন, দেখো এখানে লেখা আছে ইন্ট্রুড অন মাই প্রাইভেসি, যেটা বললাম আর কি, ইন্ট্রুড অন মাই প্রাইভেসি। ওকে, তো ইন্ট্রুড ইনটুও হয়, ইন্ট্রুড ইনও হয়, আর ইন্ট্রুড অনও হয়। ওকে, ইন আর অন এক ইয়েতে থাকবে না, এক অপশনে, তো ইন্ট্রুড অন হবে, নয়তো ইন হবে বা ইনটু হবে, ঠিক আছে? আচ্ছা, ইনসিস্ট অ্যাট, সরি, ইনসেন্ট অ্যাট মানে হচ্ছিল, ইনসেন্ট মানে হচ্ছিল রেগে যাওয়া, ঠিক আছে? আহ না, ইনসেন তো না, INSA নিয়ে হচ্ছিল রেগে যাওয়া, মানে পাগল হয়ে যাওয়া। ইনসেন্স, হি ওয়াজ গ্রেটলি ইনসেন্স অ্যাট হিজ কন্ডাক্ট, তার মানে কি হচ্ছিল, সে গভীরভাবে অনুতপ্ত তার যে কর্মকাণ্ড বা তার যে সে যে কাজটা করেছে সেটাই। ওকে, তো এরকমই বোঝাতে চাইছে ইনসেন্সড, তার মানে কি অনুতপ্ত টাইপের, এনর্যাগড, অনুতপ্ত, ঠিক আছে? ইন্ডিগন্যান্ট মানে হচ্ছিল কিন্তু রেগে যাওয়া, রাইট? তো ইন্ডিগন্যান্ট মানে হচ্ছিল, ইন্ডিগন্যান্ট অ্যাটই হবে, আর খুব ইম্পর্টেন্ট এটা, ডাবল স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? ইন্ডিগন্যান্ট অ্যাট পরীক্ষায় এসছে, ইররেও এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও এসছে, আর ইন্ডিগন্যান্ট ওয়ার্ডটা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যেও এসছে, ঠিক আছে? তো ইনস্টেড অফ বিং হ্যাপি হি ইজ ইন্ডিগন্যান্ট অ্যাট মাই অফার, সে আমার অফারের প্রতি হচ্ছিল বিক্ষুব্ধ বা বীতশ্রদ্ধ, ঠিক আছে? ইন্ডিগন্যান্ট। ওকে, তারপর ইনসাইট ইনটু, ওয়াইজ পিপল হ্যাভ ইনসাইট ইনটু দ্য রিয়ালিটি অফ লাইফ, ঠিক আছে? ইনসাইট ইনটু মানে গভীর, কি বলবো, অনুভব বা গভীর শিক্ষা, ঠিক আছে? সেটাকে বলা হয়, দেখো, পারসেপশন মানে গভীর ধারণা, ওয়াইজ পিপল মানে জ্ঞানী পিপলদের আছে প্রচুর নিজেদের প্রতি, সরি, ওয়াইজ পিপল হ্যাভ ইনসাইট ইনটু দ্য রিয়ালিটি অফ লাইফ মানে জীবনটা কি সেই ব্যাপারে গভীর জ্ঞান আছে, যারা কি জ্ঞানী মানুষ। ওকে, ইনসাইট ইনটুই হয়, আর ইনসাইট মানে হচ্ছিল ধারণা এবং জ্ঞান, দুটোই মানে এরকম টাইপের ওয়ার্ড আসছে, ঠিক আছে? ইনসাইট। ওকে, ইরিটেটেড অ্যাট, দেখো ইন্ডিগন্যান্ট ও অ্যাট ছিল, ইরিটেট ও অ্যাট, ঠিক আছে? তো এক ধরনের জিনিস একই প্রিপোজিশন নেবে নর্মালি। ওকে, তো অ্যাংরি উইথ সামথিং আর ইরিটেটেড এগেইনস্ট উইথ এ পারসন। ওকে, ঠিক আছে, এগেইনস্টটা অতটা আমি দেখিনি, বাট ইরিটেটেড অ্যাট মাই রিফিউজাল বা অ্যাট দিস থিং, এরকম কিছু হতে পারে। হি সিমস গ্রেটলি ইরিটেটেড অ্যাট মাই রিফিউজাল, আমি যে না করে দিলাম সেটাই সে খুব বিরক্ত হলো, রাইট? জেলাস অফ, she doesn't have any reason to be jealous of me, she doesn't have any reason to be jealous of me, তার মানে কি তার কোনো কারণ নেই আমার প্রতি ঈর্ষা পরায়ণ হওয়ার, রাইট? আমার কাছে এরকম কিছু নেই যে সেটা তার কাছে নেই, আমার কাছে যা আছে তার কাছে সব আছে, তো আমার প্রতি তো সে ঈর্ষা পরায়ণ হবে না, ঠিক আছে? তো জেলাস অফ, এনভিএস মানে হচ্ছিল জেলাস, তার মানে ঈর্ষান্বিত। ওকে, আচ্ছা, জুনিয়র টু সিনিয়র টু, এটা তো আর আলাদা করে বলার কিছু নেই, জুনিয়র টু হয়, সিনিয়র টু হয়, ঠিক আছে? রাম ইজ জুনিয়র টু অ্যান্ড লেস এক্সপেরিয়েন্স দেন ইউ। ওকে, তারপর জাজ অফ, ডোন্ট জাজ অফ থিংস বাই দেয়ার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? তো জাজ করো না কোনো একটা জিনিসকে, ধারণা করে নিও না যে এটা এরকমই হবে, শুধুমাত্র এটা দেখে যে সেটার কভারটা নোংরা বা কভারটা ছেঁড়া, বুকটা হচ্ছিল ভালো হতেও পারে,
ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, লেখাই আছে, মানে এরকম তো সেইং আছে, তাই না? তো জাজ করা উচিত নয়। তারপর জাজ বাই, হি ওয়াজ জাজড বাই হিজ একাডেমিক কোয়ালিফিকেশন, তাকে বিচার করা হয়েছিল, ইন্টারভিউ বোর্ড তাকে বিচার করেছিল তার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে সেটার ভিত্তিতে, রাইট? জাম্প টু দ্য কনক্লুশন, মানে আমার এটা মুখস্থই আছে, আমি দেখলামও না, ঠিক আছে? তো ডোন্ট জাম্প টু দ্য কনক্লুশন, জাম্প টু এর সাথে না কনক্লুশন ওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে যায় আর কি। তো আমিও যেটা এসপি বক্সি পড়েছিলাম ওখানেও লেখা ছিল ডোন্ট জাম্প টু দ্য কনক্লুশন, ওকে, উইদাউট গিভিং ডিউ কনসিডারেশন টু দ্য ফ্যাক্টস। তার মানে কি? তার মানে হচ্ছিল যেটা ফ্যাক্টস আছে সেগুলো না দেখে তুমি হঠাৎ করে মন্তব্য করো না, বা শেষ আহ, ইয়েটা সিদ্ধান্তটা নিও না, রাইট? আচ্ছা, জাম্প অ্যাট অফার, জাম্প অ্যাট অফার হয়, ঠিক আছে? জাম্প অ্যাট অফার, আমি যেরকম করে বলছি যে এটা আমার সেন্টেন্স মুখস্থ ছিল, আর এখানেও আমি দেখছি সেমই সেন্টেন্স লেখা আছে, মানে হচ্ছিল জাম্প অ্যাট অফার। তো এইগুলো কি সেন্টেন্স লেখা আছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছিল এইটুকু কি লেখা আছে, হি জাম্প অ্যাট দ্য অফার। আমি যেটা এসপি বক্সিতে পড়া ছিল এটাও একই জিনিস লেখা ছিল, জাম্প টু দ্য কনক্লুশন। ব্যাস আমার এইটুকু মনে পড়ে, পরীক্ষায় যখন আসবে না তখন আমার শুধু এইটুকু মনে পড়ে, জাম্প টু দ্য কনক্লুশন আর জাম্প অ্যাট দ্য অফার, আচ্ছা এইটুকু। তো এইটুকু দিয়েই আমাদের কাজ চলে যাবে, রাইট? ওই জিয়ার, জিয়ার মানে কি, মক মানে হচ্ছিল মজা করা, হাস্যকর, ঠিক আছে? মানে এটা নেগেটিভ সেন্সে, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ সেন্সে বলা হচ্ছে, মানে কেউ কারোর কেউ নিয়ে মজা করছে যে তুমি এত রোগা, তুমি এত বেটে, তুমি এত কালো। তো এইগুলো হচ্ছিল মজা করা, ঠিক আছে? তো এটা সম্পূর্ণই নেগেটিভ সেন্সে, ওকে। দ্য স্পেকটেটার্স জিয়েড অ্যাট দেয়ার টিম অন দেয়ার ফোর্থ ডিফিট, দেখো এখানে লেখা আছে ফোর্থ ডিফিটে, তার মানে কি চতুর্থবার কনজিকিউটিভ ডিফিটের পর তাদের স্পেকটেটার্স যারা ছিল, যাদের তাদের যে সাপোর্টার বা দর্শক যারা ছিল, তারা হচ্ছিল কি করলো, তারা হাসি ঠাট্টা করতে লাগলো, ওকে। নেক্সট, জেস্ট অ্যাট, দেখো জিআর যেরকম নেগেটিভ ওয়ার্ড, জেস্ট কিন্তু পজিটিভ ওয়ার্ড, ওকে। জেস্ট মানে হচ্ছিল মজা করা, এটাও মানে হচ্ছিল মজা করা, ওকে। নেভার জেস্ট অ্যাট দোজ হু আর ইন ট্রাবল, মানে এটা পজিটিভও হয় নেগেটিভও হয়, এখানে নেগেটিভ ওয়ার্ড লিখেছে, তো নেগেটিভ সেন্টেন্স দিয়েছে। নেভার জেস্ট অ্যাট দোজ, তাদের নিয়ে কখনো মজা করো না যারা হচ্ছিল সমস্যায় আছে, রাইট? কি, কি টু মানে হচ্ছিল হার্ড ওয়ার্ক ইজ কি টু সাকসেস, ওকে। কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ এ জব ডু ইউ হ্যাভ নাও, ঠিক আছে? কাইন্ড অফ, এই জানো এইগুলো তোমরা। নকড অ্যাট, আই নকড অ্যাট দ্য ডোর, আই নকড অ্যাট দ্য ডোর, বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই, সেখানে আর কোনো প্রত্যুত্তর ছিল না। আমি ধাক্কা দিলাম দরজাটা, আমি আওয়াজ করলাম দরজাতে, কিন্তু করাঘাত করলাম, বাট কেউ রিপ্লাই দিল না, ওকে। নোন টু, নোন টু মানে হচ্ছিল ফ্যামিলিয়ার টু, ফ্যামিলিয়ারের পরেও কিন্তু টু বসবে, ওকে। আচ্ছা, কি লেখা আছে? ইন প্যাসিভ ভয়েস নো ইজ ফলোড বাই টু, ওকে। দেখো, ইউ নো হিম, তাই তো? তাহলে এটার প্যাসিভ ভয়েস করলে কি হবে? হি ইজ নোন বাই নাকি টু? টু ইউ, ঠিক আছে? তো বাই হবে না এখানে, তো বলছে এখানে বাই এর বদলে সবসময় টু হবে, আর সবসময় প্যাসিভ ভয়েসে ইউজ হবে। ইউ আর নোন টু হার, ঠিক আছে? তার মানে কি শি শি নোজ ইউ, এরকম, ঠিক আছে? তো ইউ আর নোন টু হার ভেরি ওয়েল। তারপর known for, Arnav is very well known for his benevolence, benevolence মানে দয়ালু বা দয়া, মানসিকতার জন্য দয়াপূর্ণ, রাইট? The Arnav is known for his benevolence, তার মানে কি তার আহ, সততা এবং দয়াশীলতার জন্য, সততা না, অনেস্টি তাহলে হয়। তো বেনিভলেন্স মানে হচ্ছিল দয়াশীলতার জন্য পরিচিত, ওকে। নোন বাই, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, তার মানে কি সে যা সঙ্গী রাখে সেটা দিয়ে তাকে বোঝা যায়, এরকম তো কখনো হবে না। একজন ব্যাংক পিওর হচ্ছিল এরকম বন্ধু, ব্যাংক পিও বা হচ্ছিল সরকারি কর্মচারী এরকম বন্ধু, যারা হচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার, এই সেই গ্যাংস্টারের বন্ধু গ্যাংস্টার হবে। সরকারি যারা হচ্ছিল থাকবে তারা সরকারি বন্ধু নেবে, যারা প্রাইভেট বন্ধু যারা প্রাইভেট কাজ করে তারা দেখবে প্রাইভেট সার্কেলের সাথে ইয়ে। তো বলার উদ্দেশ্য এটা যে যেরকম না, সে তার ফ্যামিলির, সে তার মানে সমান সমান বন্ধু খুঁজে নেয়, ওকে। এরকম কখনো হয় না যে হচ্ছিল একজন বন্ধু হচ্ছিল খুব ভালো, আরেকজন বন্ধু হচ্ছিল খুনি, এরকম কখনো হয় না, হতে পারে
টার্নড আউট টু বি খুনি, ঠিক আছে? তো পরবর্তীকালে হতে পারে, বাট নর্মালি এরকম কখনো হবে না যে একটা ভদ্রলোক জেনে শুনে একটা খুনি লোকের সাথে বন্ধুত্ব করবে, রাইট? ওকে। Lacking in, the students are not lacking in intellectual ability, ঠিক আছে? স্টুডেন্টসরা ডেফিসিয়েন্সি নেই তাদের ইন্টেলেকচুয়াল এবিলিটিতে, তাদের বুদ্ধিমত্তায় কোনো অভাব নেই, এরকম বলছে, ঠিক আছে? লেম অফ দেয়ার হিয়ারিং is intact from birth, nor are they dumb or lame of limb, ঠিক আছে? বলছে their hearing is intact from birth, বলছে তাদের যে শ্রবণ ক্ষমতা সেটা হচ্ছিল ইনট্যাক্ট, মানে হচ্ছিল সম্পূর্ণ ঠিক আছে। নর আর দে ডাম, তারা জড়বুদ্ধি সম্পন্ন নয়। অর লেম অফ লিম, তার মানে কি বিকলাঙ্গ নয়, ঠিক আছে? তো লেম অফ। ওকে, নেক্সট। লাফ অ্যাট, ভেরি ইম্পর্টেন্ট, মক, যেটা বললাম না এক্ষুনি, মজা করা। লাফ অ্যাট মানে হচ্ছিল এটা নেগেটিভ সেন্সে, ঠিক আছে? লাফ অ্যাট, ইফ ইউ ট্রাই টু স্পিক পিপল উইথ লাফ অ্যাট মাই আইডিয়াস, ইফ আই ট্রাই টু স্পিক পিপল উইল, এখানে একটা কমা হওয়া উচিত ছিল। আমি যদি হচ্ছিল কথা বলি, তো মানুষরা হচ্ছিল আহ, আমার কথা নিয়ে হাসে। তো এরকম একজন প্রাইম মিনিস্টার ছিল, লাল বাহাদুর শাস্ত্রী। খুবই ভালো মানুষ ছিল, খুবই সততাপূর্ণ মানুষ ছিল। তো তোমরা হচ্ছিল যদি বায়োগ্রাফি গুলো দেখো না, তোমাদের দেখতে ইচ্ছা করবে। দেখবে স্টাডি আইকিউতে একটা চ্যানেল আছে, স্টাডি আইকিউ, তোমরা জানো নিশ্চয়ই। ওখানে না সবার বায়োগ্রাফি আছে। তো আমি কি করতাম মাঝে মাঝে, জাস্ট এটা জেনারেল নলেজ বাড়ানোর জন্য আমি ওই বায়োগ্রাফি গুলো পড়েছিলাম। ইনফ্যাক্ট ওইগুলো থেকে কোশ্চেনও আসে জিকেতে, ঠিক আছে? তো জিকের কোনো শেষ নেই। যতটা জানবে ততটা তোমরা কনফিডেন্ট ফিল করবে। তো আমি যেটা বলছিলাম, লাল বাহাদুর শাস্ত্রী কিরকম লোক ছিল, এতটাই সৎ লোক ছিল যে সে হচ্ছিল সরকারি জিনিস ইউজ করতো না। সে হচ্ছিল রেন্টেড হাউসে থাকতো, সরকারি প্রপার্টি ইউজ করতো না। এবং সে যে মানে গাড়ির যে, আমরা কি করি, আমাদের কাছে যদি গাড়ি থাকে, আজকালকার মিনিস্টার এমএলএ কি করে, গাড়ি হচ্ছিল দেখা যায় তারা কম চড়ছে তো বাড়ির লোক বেশি চড়ছে। তো সে কখনো কখনো তার হচ্ছিল সেটাকে মিস ইউজ করতো না সরকারি প্রপার্টিকে। এবং তার সময় জ্ঞান এতই সঠিক ছিল যে একটা গল্প আছে যে তার ছেলে তার সাথে যাওয়ার কথা ছিল কোথাও। তো সে একদম 10টায় গাড়িতে এসে বসেছে। তো যখন দেখছে তার ছেলে আসছে না, তখন গাড়ি ড্রাইভারকে বলেছে চলো। তো তার ছেলে বাড়িতেই রইলো, সে গাড়িতে একা বেরিয়ে গেল। তো দ্যাট কাইন্ড অফ এ পার্সন ওয়াজ লাল বাহাদুর শাস্ত্রী। হি ওয়াজ আ ভেরি ভেরি জেনুইন টাইপ অফ পার্সন, খুবই ভালো ছিল, খুবই ভালো। তুমি যদি হচ্ছিল ইয়ে করো, দেখো তাকে, রিসার্চ করো তার ব্যাপারে। তো তাকে কেন এলো কথাটা, কারণ কি সে তার না শর্ট হাইটেড ছিল, ওকে? এবং তার দেখতেও খুব একটা ইমপ্রেসিভ ছিল না। তো সে যাই কথা বলতো, তো তাকে নিয়ে হাসাহাসি করা হতো। তো সেটাই হচ্ছিল এখানে বলতে চেয়েছে, রাইট? লাভ উইথ, ইট ইজ বেটার টু লাভ উইথ পিপলস দ্যান টু লাভ অ্যাট, এটা পজিটিভ, ঠিক আছে? এটা পজিটিভ সেন্সে, যে এটা ভালো যে মানুষের সাথে হাসা রাদার দ্যান মানুষকে নিয়ে হাসা, ঠিক আছে? মানুষের সাথে হাসা অনেক ভালো, একসাথে হাসাহাসি করা, রাদার দ্যান কোনটার থেকে, কি, যে অন্য সেই মানুষগুলোকে নিয়ে হাসার থেকে। ওকে, ওকে। ল্যাক্স ইন মানে হচ্ছিল কেয়ারলেসনেস, নেগলিজেন্স, এইরকম, ঠিক আছে? ইনঅ্যাক্টিভিটি, এই জিনিসগুলো। অফিসিয়ালস নোটিসড এ ল্যাক্স ইন সিকিউরিটি দিস স্প্রিং, এই বসন্তে দেখা গেছে যে অফিসিয়ালসরা দেখেছে কিছুটা গড়িমসি, ঠিক আছে? সেটাকে বলে ল্যাক্স। ল্যাক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ঠিক আছে? ল্যাক্সটা জেনে রাখবে। লিন এগেইনস্ট, লিন এগেইনস্ট মানে ইনক্লাইন্ড এগেইনস্ট সামথিং, ওকে? তার মানে কি ঝুঁকে থাকা, ঝুঁকে, ঠিক আছে? লিন মানে কি, লিন মানে হচ্ছিল, নিজেই ওয়ার্ডটা বলছে যে ঝুঁকে থাকা। এবার লিন এগেইনস্ট মানে কি, লিনিং এগেইনস্ট এ ওয়াল মানে ওয়ালে ঝুঁকে ছিল। বলে না এরকম ছাদের ওয়ালে কিন্তু ঝুঁকবি না। তো এইটা হচ্ছিল সেই সেন্টেন্সটা, যে এ ম্যান ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, ঠিক আছে? ওয়ালে ঝুঁকে ছিল। লিন অন, লিন অন মানে হচ্ছিল ডিপেন্ড করা, ঠিক আছে? আই হ্যাড টু লিন অন হিম ইন ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ মানে হচ্ছিল কঠিন সময় আমাকে তার উপর ভরসা করতে হয়, রাইট? এটা হচ্ছে লিন অন। তারপর একটা কি আছে, লিন টু। লিন টু মানে হচ্ছিল হি সিম টু লিন মোর টু হিজ ডটার দ্যান হিজ সন, তার মানে কি তার মেয়েও আছে তার ছেলেও আছে, কিন্তু দেখা গেছে যে তার মেয়ের প্রতি সে বেশি আসক্ত, কি মেয়েকে সে বেশি ভালোবাসে ছেলের থেকে। ওকে, লেনিয়েন্সি টু, লেনিয়েন্সি মানে হচ্ছিল ছাড়, ঠিক আছে? ছাড় মানে হচ্ছিল ছেড়ে দেওয়া, কোনো একটা দোষের পর ছেড়ে দেওয়া।
So, in previous year, universities have shown leniency to those who narrowly missed out on grades, but this is unlikely to happen. তার মানে কি আগেকার বছরগুলোতে দেখা গেছে যে ইউনিভার্সিটি যারা হচ্ছিল ধরো নাও 30-এ পাস, ঠিক আছে? তো কেউ একজন 29 পেয়েছে, তাকে 30 করে দেওয়া হতো যে একে পাস করিয়ে দেওয়া হোক, যেটা কিনা আলটিমেটলি ভুল, মানে এটা ঠিক নয়, এটাই বলতে চাইছে। ওকে, লাইবেল ফর, আই হোল্ড ইউ লাইবেল ফর মার্ডার মানে কি রেসপন্সিবল ফর, ঠিক আছে? রেসপন্সিবল এর পরেও ফর হয়, রাইট? তো লাইবেল মানে দায়ী ফর মার্ডার। ওকে, লাইবেল টু, লাইবেল টু হি ইজ লাইবেল টু ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন, ঠিক আছে? সে দায়ী, কালপেবল মানে হচ্ছে দোষী, ঠিক আছে? দোষী, কালপেবল। হি ইজ লাইবেল টু ইমপ্রিজনমেন্ট, সে হচ্ছিল দোষী ইমপ্রিজনমেন্টে, আর হচ্ছিল তাই জন্য ফাইন তার ইয়ে। ওকে, তারপর লাইকিং ফর, শি হ্যাজ এ গ্রেট লাইকিং ফর প্যারেন্টস, তার মানে কি বলছে যে সে তার একটা খুব ইয়ে ছিল, কি বলে, ভালোবাসা ছিল তার বাবা মায়ের প্রতি, ফন্ডনেস বলছে না, ফন্ডনেস ও ফর হয়। ওকে, তারপর লিমিট টু, দেয়ার ইজ অলওয়েজ এ লিমিট টু ফ্রেন্ডশিপ, তার মানে কি তোমার বন্ধুত্বের কিন্তু একটা গণ্ডি থাকা উচিত। এরকম নয় যে তোমার বন্ধু তোমার কাছে ঠিক আছে একবার ধার চাইছে, কোনো সমস্যা নেই, তারপরে আবার সে ধার চাইছে, আবার ধার চাইছে, প্রথমে চাইলো 10,000 টাকা, তো তোমার কি করা উচিত, একটা গন্ডি কেটে দেওয়া উচিত, ঠিক আছে? যে ঠিক আছে তোমার দরকার, আমি তোমাকে 10,000 টাকা দিলাম, বাট নট মোর, মানে আসলে তার চেয়ে বেশি নয়, বা তার চেয়ে বেশি বারও নয়, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে কেন তার দরকার টাকাটা, ঠিক আছে? তো এরকম নয় যে সে হচ্ছিল ইয়ে করছে, স্টক মার্কেটে খেলছে আর তোমার কাছে টাকা চাইছে, রাইট? লিসেন টু, ইউ শুড লিসেন টু দ্য অ্যাডভাইস অফ ইয়োর এল্ডার্স, ঠিক আছে? ইফ ইউ শুড লিসেন টু, তার মানে হচ্ছে তোমার শোনা উচিত বা ধ্যান দেওয়া উচিত তোমার এল্ডারদের অ্যাডভাইসে, ঠিক আছে? তো এখানে অ্যাডভাইস কিন্তু নাউন সিই আছে, আর এডিভিআই এসি মানে হচ্ছিল যখন ভার্ব হিসেবে ইউজ হবে অ্যাডভাইস, রাইট? ওকে, নেক্সট, লিভ ইন, হি ইজ লিভিং ইন আমেরিকা, এটা তো খুবই সহজ, রাইট? তারপর রিসাইড মানে হচ্ছে থাকা, হ্যাঁ, কোথাও একটা বসবাস করা তাকে বলা হয়। লিভ বাই মিনস, ওকে, আই হ্যাভ টু লিভ বাই দ্য লেবার, ঠিক আছে? আমাকে আমার লেবারের ওপর বেঁচে থাকতে হয়, ঠিক আছে? মানে আমি যদি কঠোর পরিশ্রম না করি তাহলে আমার টাকা জুটবে না, তাহলে আমি খেতেও পাবো না। আই হ্যাভ টু লিভ বাই দ্য লেবার অফ মাই ওন হ্যান্ড, ঠিক আছে? আমার নিজের হাতে আমার লেবারের দরকার হয়, ঠিক আছে? তারপর লিভ অন ভেজিটেবলস, ঠিক আছে? কোনো একটা জিনিস হচ্ছিল, কোনো একটা জিনিস খেয়ে বেঁচে আছি, কোনো একটা জিনিসের উপর বেঁচে আছি, তাকে কি বলবো, লিভ অন ভেজিটেবলস অর ফ্রুটস অর কাইন্ড অফ দিস স্টাফ। ওকে, লিভ উইদিন, লিভ উইদিন মানে হচ্ছিল লিভ উইদিন আওয়ার মিনস, তার মানে কি আমাদের যতটুকু ক্ষমতা সেইটুকুর মধ্যে আমাদের বাঁচা উচিত, ঠিক আছে? we have to struggle to live within our means but we manage, ঠিক আছে? আমাদের ক্ষমতার মধ্যে আমরা বাঁচার চেষ্টা করি এবং আমরা ম্যানেজ করি। লুক আফটার মানে হচ্ছে টেক আফটার। ওকে, প্লিজ লুক আফটার মাই লিটল বয়, তার মানে কি আমার যে বাচ্চা ছেলেটা আছে তাকে তুমি একটু দেখো, এরকম, ঠিক আছে? তারপর লুক অ্যাট, দ্য ডক্টর নিডস টু লুক অ্যাট দ্য উন্ড বিফোর ইউ লিভ, ঠিক আছে? তার মানে কি হচ্ছিল, তার ডক্টরের দরকার আছে তোমার উন্ডটাকে দেখার, তার আগে তোমার বেরিয়ে যাওয়ার আগে, তুমি এখনই বেরিয়ে যাও না, তুমি আগে দেখাও, তারপর তুমি বেরো। ওকে, লুক ফর, আই এম লুকিং ফর মিস্টার উইলিয়াম উইলসন, আমি কার খোঁজ করছি, আমি খোঁজ করছি হচ্ছিল মিস্টার উইলিয়ামের। লুক ইনটু দ্য ম্যাটার মানে ইনভেস্টিগেট, তার মানে এই ফেডারেল গ্র্যান্ড জুরি লুক ইনটু দ্য চার্জেস অফ মিসকন্ডাক্ট, তার মানে কি কোন একটা কেস এসেছে জুরির সামনে, তারা দেখছে, ইজ লুকিং মানে হচ্ছিল তারা দেখছে কি কি চার্জ আনা হয়েছে। লস্ট টু, আওয়ার টিম লস্ট টু দ্য পুনে রাইডার্স, ঠিক আছে, ফর দ্য 7th ইয়ার ইন এ রো, তার মানে কি পরপর 7 কনজিকিউটিভ লস হয়েছে, কার কাছে, পুনে রাইডার্স এর কাছে। লয়াল টু, হি ওয়াজ এ সর্ট অফ পার্সন, সে এরকম মানুষ, ইজ দ্য কাইন্ড অফ পার্সন হু ওয়াজ ভেরি লয়াল টু হিজ ফ্রেন্ড, যে তার হচ্ছিল বন্ধুদের খুব বিশ্বাসী ছিল। আচ্ছা, ম্যাড আফটার, আচ্ছা ম্যাড আফটার ক্রিকেট হয়, ম্যাড আফটার ক্রিকেট, ম্যাড অ্যাবাউট ক্রিকেট,
আর ম্যাড অন এটা কি বলতো, এটা হচ্ছে আকর্ষণ, ক্রেজি ফর সামথিং। লেখা আছে তো ক্রেজি ফর সামথিং, মানে আমি কোনো কিছুর প্রতি পাগল। আমি যদি ফুটবল খেলা পাগল হই তাহলে হচ্ছিল এটা পজিটিভ সেন্সে নেওয়া হয়, পজিটিভ। ম্যাড অ্যাবাউট, ঠিক আছে। ম্যাড উইথ মানে হচ্ছিল রেগে যাওয়া, ওকে। যেমন ইট ইজ বিন 2 উইকস সিন্স অ্যান্ড আই অ্যাম গোয়িং ম্যাড উইথ দিস ওয়েটিং, ঠিক আছে। আমি হচ্ছিল এই যে এই অপেক্ষা করতে আর পারছি না, আমি আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাওয়া মানে কি, রেগে যাওয়া কাইন্ড অফ, ঠিক আছে। আমি রেগে যাচ্ছি বা আমি বিরক্ত হচ্ছি, এটা বোঝাতে চাইছি, ওকে। ম্যালিস টুয়ার্ডস, ম্যালিস টুয়ার্ডস মানে কি, হস্টাইলিটি, ঠিক আছে। হস্টাইলিটি মানে ম্যালিস টুয়ার্ডস মানে হচ্ছিল জনস ম্যালিস টুয়ার্ডস হিজ এক্স ওয়াইফ লেড হিম টু ভ্যান্ডালিজম, ভ্যান্ডালাইজ হার কার, ঠিক আছে। তো বলছি জনস ম্যালিস, রাগ, রাগ, ম্যালিস মানে কি, রাগ, ওকে। বিদ্বেষ টুয়ার্ডস হিজ এক্স ওয়াইফ, তো হচ্ছিল তার হচ্ছিল যে এক্স ওয়াইফ যে ছিল তার প্রতি যে রাগ ছিল সেটা কি করলো, তাকে ভ্যান্ডালাইজ করলো, মানে ভাঙচুর করলো, ভ্যান্ডালিজম, ঠিক আছে। ভ্যান্ডালিজম থেকে অ্যাকচুয়ালি ভ্যান্ডালস হচ্ছিল ওয়ার্ড, ভ্যান্ডালস, ঠিক আছে, VNDALS, ভ্যান্ডালস হচ্ছিল আসল রুট ওয়ার্ড, যেখান থেকে ভ্যান্ডালাইজ হয়, যেখান থেকে ভ্যান্ডালিজম হয়, ঠিক আছে। ভ্যান্ডালিজম মানে হচ্ছিল ভাঙচুর করা, ভাঙচুর করা, হার কার, তার মানে তার হচ্ছিল এক্স ওয়াইফের কারটা হয়তো বাইরে দাঁড় করানো ছিল, তো সে ভাঙচুর করলো, ওকে। তার ম্যাচ ফর হিজ ফাদার ইজ নো ম্যাচ ফর মাই আঙ্কেল, তার বাবার সাথে আমার কাকার কোনো তুলনাই হয় না। Okay? হ্যাঁ, বাড়িতে। দাঁড়া আমি একটু পরে ফোন করছি, 5 মিনিট পর। হিজ ফাদার ইজ নো ম্যাচ ফর মাই আঙ্কেল, তার মানে কি তার বাবার আমার কাকার সাথে কোনো মিলই নেই, ওকে। Material to, she had nothing material to, she had nothing material to report, no material to report, okay. Nothing হবে না, nothing হবে না, no হবে, no material to report, তার মানে কি তার কিছুই নেই হচ্ছিল সিগনিফিক্যান্ট কিছু যেটা সে হচ্ছে রিপোর্ট করতে পারে, ওকে। তো immaterial to তাহলে no, no হবে না যদি immaterial হয়, she had immaterial to report, ওকে। তো এটা ইম্পর্টেন্ট নয়। মেনাস, মেনাস মানে হচ্ছিল কোন একটা অভিশাপ, ওকে, অভিশাপ। তো ব্ল্যাক মানি ইজ মেনাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তার মানে কি ব্ল্যাক মানি যেটা আছে, যেটা হচ্ছে কালো টাকা, আমাদের ইকোনমি অর্থনীতির জন্য খুবই ক্ষতিকারক, ঠিক আছে। তো এই মেনাস মানে হচ্ছিল অভিশাপ, ক্ষতিকারক, এই এই সেন্সে, সম্পূর্ণ নেগেটিভ সেন্সে সব সময় ইউজ হয়। নেক্সট, মোটিভ ফর, দ্য পুলিশ ইজ আনএবল টু এস্টাবলিশ এ মোটিভ ফর হিজ মাদার, তার মানে কি পুলিশ যে আছে সে হচ্ছিল মোটিভ খেয়াল করতে পারলো না, পুলিশ হচ্ছিল মোটিভ ইয়ে করতে পারলো না তার ইয়ের প্রতি, দ্য পুলিশ আনএবল টু এস্টাবলিশ এ মোটিভ ফর ফর হিজ মাদার, তার মানে কি আহ, এখানে ফর হিজ মাদার না লিখে না, এখানে কি জন্য মাদার লিখেছে জানি না, ফর হিজ ক্রাইম, ক্রাইম করে দাও। তো তার মানে সে কেন ক্রাইমটা করলো, তার তার কোনো কারণ ঠিক করতে পারলো না, তার কোনো কারণ কি থাকতে পারে সেটা ঠিক করতে পারলো না, ওকে। ওকে, মিউজ আপন, আচ্ছা মিউজ মানে কি, মিউজ মানে হচ্ছিল না, অ্যামিউজ থেকে এসছে মিউজ, ওকে। অ্যামিউজ মানে হচ্ছে মুগ্ধ হওয়া, ঠিক আছে। আর মিউজ মানে কি, ভাবা, ভেবে ভেবে মুগ্ধ হওয়া, এটা হচ্ছিল মিউজ, মিউজ আপন। পন্ডার ওভার এ সাবজেক্ট, ওকে, পন্ডার মানে ভাবা, ওকে। তো মিউজ মানে হচ্ছিল সেই ভাবা, কন্টেমপ্লেট, ঠিক আছে, মানে চিন্তা করা। সিমরান মিউজড আপন দ্য সাবজেক্ট, ওকে, তার মানে সে চুপচাপ সাবজেক্টটা নিয়ে ভাবতে ভাবতে থাকলো, এটাকে বলা হয় ভাবছিল। মিউজ আছে তো, ইডি আছে তো, তো ভাবছিল। কন্টেমপ্লেট, পন্ডার, এগুলো সব হচ্ছে সিনোনিমাস, মিউজ, পন্ডার্স, কন্টেমপ্লেট, ওকে। নেক্সট, নেক্সট কি, মুভ টু, মুভ টু টিয়ার্স, ঠিক আছে, আমার মুখস্থই আছে মুভ টু টিয়ার্স। তার মানে কি, অন লিসনিং দ্য টেল অফ মাই সাফারিংস, আমার দুঃখের কথা শুনে পার্ল কি করলো হচ্ছিল ইয়ের কথা, ইমোশনাল হয়ে পড়লো, ঠিক আছে, মুভ টু টিয়ার্স। আচ্ছা, মুভ উইথ পিটি, পার্ল ওয়াজ মুভ উইথ পিটি অ্যাট হিজ প্লাইট, তার মানে কি তার দুঃখ দেখে পার্ল কি হলো, দুঃখে ভেঙে পড়লো, এরকম কিছু, ঠিক আছে। তো মুভ টু টিয়ার্স, মুভ উইথ পিটি, এই দুটো যেন ওয়ার্ড মুখস্থ থাকে, মুভ টু থাকলে টিয়ার্স দেবে, আর মুভ উইথ থাকলে পিটি দেবে, ওকে। তারপর
ম্যারিড টু আর ম্যারিড উইথ দুটোই সেন্টেন্স মুখস্থ করতে হবে। একটা ছেলে যখন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হয় হি ইজ ম্যারিড টু হার। আর যখন উল্টোটা হয় তখন কি বলা হয়, যে জ্যাসমিন ওয়াজ ম্যারিড উইথ অর্ণব, রাইট? তো আজকে এই অবধি থাকুক, তোমরা এইটুকু পড়ে নিও, পরের ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ।